আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে খুব সিম্পল আর সাধারণ মেনু করেছি, কারণ রোজ রোজ অত রিচ ভালো লাগে না, তো সেই জন্যই আজকে এখানে করেছি ঝিঙে পাতুরি, যেটা মা পাঠিয়েছে প্রথমেই। হ্যাঁ, আর এখানে করেছি করলা আলু ভাজা, যেটা তোমাদের দাদাভাই এখন খাচ্ছে মেখে। ভালো হয়েছে মাখা ভাজাটা। আর এখানে আছে ডিম কষা করেছি, ডিমের কষা। এখানে করেছি ডাল। আর এখানে করেছি চানা মশলা। আর এখানে করেছি চিকেন, একদম গরমা গরমা কষা কষা চিকেন। চিকেনের কালারটা দেখো, এই যে চিকেন করে নিয়েছি, এই যে এক গামলা চিকেন করেছি, কারণ ছেলে চিকেন ছাড়া খেতেই চায় না, তো সেই কারণে। আর এবারে আমিও খাবো। আর এখানে আছে একটুখানি দই, যেটা সকালে আমার খাওয়া হয়ে গেছে। আর একটুখানি রেখেছি, এখানে আছে লেবু, পাতি লেবু। আর এইটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে ঝিঙে পাতুরি। এই দেখো, এটা কিন্তু মা করে পাঠিয়েছে, এই ঝিঙে পাতুরিটা মা খুব সুন্দর করে। তো এই ঝিঙে এই সময় আমরা এই পাতুরি খাবেই। আর এটা দিয়ে না সব খাওয়া যাবে, কিচ্ছু লাগবে না, এটা দিয়ে পুরো পাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। তোমরাও যদি চাও রেসিপি আমি দিয়ে দেবো। চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। জানাটা না পর্দাটা দিয়ে দেবো, পর্দা ছাড়া না খুব মুশকিল হয়। তো এবারে খেতে বসবো। ঝিঙে পাতুরি, এই ঝিঙে পাতুরিটা রাখলাম। প্রথমে হলো করলা আলু ভাজা। তুমি আরেকটু নিতে পারতে, তবু মামুন খাবে, মামুনটা রেখে দেবো তাই না? একটু না, লাস্টে খাচ্ছ তো পাতে। কতটা তেল আছে দেখো বাটির মধ্যে। করলা আলু ভাজা একটু তেল লাগে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগে না, তো সেই কারণে। আর জানলাটা খোলা বলে একদিকটা বেশি আলো পড়ছে। জানলাটা বন্ধ করো বাবা, আলোটা বেরিয়ে যাচ্ছে। এই যে নিয়ে নিলাম বাবু, সব কটা মিলিয়ে একটা নিয়েছিস তো? সব মিলিয়ে নিস নি? আচ্ছা, থালাটায় তাহলে ঠিক আছে, এবারে মেয়ে খেতে বসবে, আমার পাশে বসবে। চলে আসো, বসো। এবার মেয়ে খাবে, তোমাকে আমি আলু উচ্ছে দিয়ে মেখে দিচ্ছি, ঠিক আছে? এই যে উচ্ছে আলু দিয়ে মাখবো, একটু সরিয়ে রাখি, এরকম সরাই না। আমি উচ্ছে থাকবো না, উচ্ছে থাকবে না, এখন উচ্ছে অনেকদিন পর হয়েছে তো, ওকে রাখবো না, আমি তোকে খাওয়াবো। ওটা আমি উচ্ছে খাবে না বলছে, উচ্ছেটা যে থাক। কিসে কোথায় থাকবে বল? উচ্ছেটা কি আলমারিতে রাখার জিনিস যে উচ্ছেটা রেখে দেবো আমি? আলু দিয়ে করেছি, তেতো লাগবে না, পেঁয়াজও দিয়েছি। আলু উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজলে হেভি লাগে খেতে। এই যে আমার মেয়ে বসেছে খেতে, নাংলা অঙ্কার বসেই এনে ধর, ওকে মেখে গরজ করে দিচ্ছি। ছোটোবেলায় আমার মাও এরকমভাবে গরজ করে খাওয়াতো, আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা। খা, খেতে থাক, হেভি লাগবে খেতে, অনেক তেল দিয়ে করেছি, ফাটাফাটি লাগবে, খা। খাইয়ে দিতে পারতে। তুই তো টন কপিও রান্না করতে। একটু করলা আলু হয়েছে, মাংস কাটিয়ে দিয়েছি জানো, অনেকটা করেছিলাম। রান্না করেছি সকালে, ভাতটা খুলে রেখেছি যাতে ঝরঝরে থাকে। দেখো নাও, কেন এটা নাও দে, ওটা হেভি লাগবে, এটা খাও। খা মুখে করো, মুখে করো। এই চিচিঙ্গা আলু, চালু নয়, এটা শুধু চিচিঙ্গার পাতুরি। তুমি আর একটু খা, ছেলে খাচ্ছে, মেয়ে না খেতে খাবে না, আমাকে দিতে কিংবা খা বাবা, খা। করলাগুলো একটু ভেজে তেতো নেই, করলা তেতো কখন হবে? এই যে বর্ষার জলটা পড়বে, চুটিয়ে তেতো হবে, তখন নুন দিয়ে আরেক বড় যাও না, তখন নুন দিয়ে মেখে রাখতে। তুই কী দিয়ে খাবি? চিকেন দিয়ে দেবো? গালে ঢুকিয়ে হ্যামস্টারগুলোর মতন। ছোটোবেলায় খুব প্যাদানি খেতে, ছোটোবেলায় ভাত খাওয়া নিয়ে রোজই ঝামেলা হতো, আমি নিজেই খাওয়া ছেড়ে দিলাম ওর ঝামেলায়। কোথায় তো খেতে হবে, তখন যে মা পরোটা খেতাম।
তো বাবা তো ঘর থাকতো না। আজকে রাতে ভাবছি পরোটা বানাবো। কবে? আজকে রাতে। কিচ্ছু না, বানালে কালকে বানাবো। আজকে সবাই ঘরে আছে, পরোটা কেউ ঘরে যাবো না, বাবা এক্ষুনি কাজে যাবে। পরোটা খাবে অনেকদিন হয়। অনেক কাজে কালকে খাবে, আর রবিবার নিরামিষ পুরো। ডিম আছে না? ময়দা মাখবি তুই? তুই ভেজে দিবি, আমি বেঁচে দেবো। বেঁচে দিবি ভালো ভাজি। ময়দা মাখবি আর ভেজে দিবি। আমার হাতে খাওয়া টেস্ট লাগবে। ময়দা মাখবি আর ভেজে দিবি। এবারে নেবো চিচিঙ্গা, এটা দিয়ে মেখে খাওয়াচ্ছি। ময়দা দেখ ঢুকিয়ে দিয়েছি। ওটা তুমি খাও। এটা দারুণ, এক গরজ খাবে, বেশি না, এটা দারুণ হয়। দেখো এটা না তেতো না। জল দাও না। জল দেবো, দিচ্ছি জল। এটা মা দিয়েছে, দেখো বাটি দেবো তো তেল, এটাকে কাচিয়ে খাও অনেক দিন পর সাধনা করে মা শুনেই পাঠিয়ে দিয়েছে আমাকে। তুমি ফুকে যখন রান্না করে ইচ্ছে করে ফোন করে ওগুলো করো না, এতে পাঠিয়ে দেয়। না, মায়ের রান্না আমার ভালো লাগে। মা কিছু কিছু এত ফাটাফাটি করবে, সব রান্না ভালো করে, দারুণ করে। দেখো তেল দিয়ে আমার লাগছে ভাতটা, অল্প করে মাখবো, বেশি মাখবো না, স্বাদটা কমে যেতে পারে। এটা কি শুনলি তুই? লেবুর সর্ষে দিয়ে তোকে এখানে থাকতে হতো, পুরো মেরে দেবো এটা ওকে। তোকে এখানে থাকতে হতো। দেখছি আমি চান ফান করে এলাম। একটা লেবুর বীজ ছড়েছে বলে কঞ্চে পায়ার হয়ে গেছে। কেন রে তুই ওর সঙ্গে করেছি এরকম? ওখান থেকে ওঠ। মেজারটা গরম করাচ্ছিস কেন? মানে কি ডিম দিয়ে দিই? ডিম দিয়ে দিই? কিন্তু হাত দাঁত বার করছি না। তুই একা থাকতি তো বোঝা হতো। ভালো আছে বাবা এক্ষুনি বেরিয়ে যাবে 3টের সময়। তারপর তো কি হবে ভেবে নেই। দাঁত বার করা। দুজনে ঝগড়া করছে বসে। লেবুর বীজ ছড়েছে। গিয়ে একদিন থেকে আসবো স্যারের ঘরে। কোচিংটা একা শুয়ে পড়বি, রাতে ভূতের বাদ শুরু হয়ে যাবে। এটা খাবি না ডিম দেবো? এটা খাবি? আর এখনো সর্ষে দিয়ে বেটে পেঁয়াজ রসুন দিয়ে হেবি হয়। জল ছেটাস না, খাবারে পড়লে জল পেয়ে বলে দে। খাবারে পড়লে খাবার নষ্ট হয়ে যায়। ও লেবু নিয়ে যাচ্ছ তুমি? আরো লেবু আছে, নাও না। আমি বললাম জল ছিটকে উঠে না। কি রে, তোকে ঝোল দেবো? হ্যাঁ ডিমের ঝোল দিই। তোকে কি বলেছি ফেলতে? আমি তো বলিনি ফেলতে। ফালতু কথা বলবি। হ্যাঁ এইসব কেউ বলে না করতে হবে। ঝোল না এটা? এটা ডিমের ঝোল ফেলে দিন। এসব বলে না কেউ করতে হবে। আর ডিম দেবো? কেন পাগল নাকি? এসব তো বলে না করতে হয়। দিয়ে লাগবে পাতুরি পাতুরি বাটির একটু নেই। আমরা আর্ধেকটা ডিম শুধু দেবে তো? গোটা খা না, বা অর্ধেক কেন খাবে? ও সকালে তো ডিম খেয়েছিস না? বাহ, ওই জন্য বললাম তুমি ডিম দিই। আমাকে একটা গ্রেভিওয়ালা ডিম অর্ধেকটা দেবে। গ্রেভি লাগবে তাহলে তো। অর্ধেকটা কেন, ওটাই খা। হ্যাঁ সকালে খেলাম তো একটা। ওটা তাড়াতাড়ি টপ করে একটা মুখে পড়ে দিয়ে দিল। না দিদি এটা অর্ধেকটা করো। খা না, চলে এটা চলে যা। এটা নয় উপরে যেটা। উপরেরটা
ডিমও পছন্দ করছে, কোনটা নেবে? এটা অর্ধেকটা তো বাদ আছে, আমি খেয়ে নিই। তুমি নিয়ে যাও। তাহলে আমি খেয়ে নিই। তারপরে এখানে ঝোলটা তো দিলে। চিকেনের ব্যাক পিস দেবে? হাত ধুয়েছিলিস? এবার নেবো চিকেন, এক পিস খা চিকেন। ফালতু হয়ে গেছে। তারপর একটু ঝোল নেবো চিকেনের, ব্যাস। আচ্ছা, ডিমটা ভালো আছে না? তুমি এক পিস চিকেন আর্ধেকটা ডিম তোর এর মধ্যে খাওয়া গেল? ও আমি নেই তো পারি। আস্তে 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 পিঠটা চলে যাবে। খাওয়া কত বল ছেলে আস্তে আস্তে, এখন খাবি না কিছুক্ষণ? ও এত বকি এত বকি, ऐसी लगी मेरी चाल। বক চুপ করে, এখন খাবি না দিন। কাজে একটা খাবলা খাবি, খাই দিয়ে খাচ্ছি। আস্তে বাবু আস্তে, এই ডিমের তেল বেরিয়েছে দেখো না। लेबुर চিকেনের প্যাকেট করে কি দেবো? তোমার জল খাও। একটু বসে থাক। মা আমাকে ঝোল দেবে খেতে বসে একদম বকা করবি চিকেনের না। ঝোল, হ্যাঁ। তুমি চিকেন তোর না মুখ দিয়ে একটা খেয়ে না, নিবি। চিকেন আমার লাগে না, আমি চিকেন খাই না জানিস। চিকেনের ঝোল ঠিক আছে, খাবো। তোমার তো রাত ঝোল ফোল কিছু লাগবে না। চিকেন খাই না। হেলদি লাগছে ডিমের কালকে ও এই ফাটাফাটি। ঝোলটা খাইতে যাবে তো? তাহলে নুন ঠান্ডাতে মিশিয়ে দেবে। ঠান্ডাতে নুন মিশিয়ে দেবে। এতে প্রচুর মশলা আছে, তো ওইটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা পুরো ঠিক হয়ে যাবে। ডিমটা তো পুরো কষা না, ওতে মিলিয়ে এখন এ করবে। বলো কি দারুণ হয়েছে ডিম কষাটা, ফাটাফাটি। আমার ডিম খেতে নেই, তাও একটু লোভ করে নিয়েছি এইটুকু। আমি ভাববে না যে বেশি হবে, খেয়ে নেবে। খেয়ে তো নেবই, যা হবে দেখা যাবে। লোভ করে ডিম খাচ্ছি। রান্না ফাটাফাটি, রান্না ভালো হয়েছে না? ইনস্ট্যান্ট একটু চানা মশলা নিন, নিলাম একটু চানা মশলা, ব্যাস হয়ে গেল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওতে। বাই। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু ছেলেমেয়ের স্কুল খুলে গেছে। তাই জন্যই আজকে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে গেছি। ঘড়িতে বাজে প্রায় 1:30, আর এখানে দাদাভাই ছেলেকে ছেড়ে স্কুল থেকে এসে গেছে কাজবাজ সেরে। আর এবারে করেছি কিন্তু রান্নাবান্না, আজকে ছিল চিকেন কষা, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে পাবদা মাছের ঝাল। আর এবারে পাবদা মাছের ঝালটা কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। আজকে শোস্টপার ছিল যদিও চিকেন, আর যেহেতু গরম পড়ে গেছে একটুখানি আম ছিল, আর এখনকার আমের স্বাদ অসম্ভব সুন্দর, মানে এত ভালো খাবার শেষ পাতে একটু আম না খেলে যেন তৃপ্তি হয় না, আর আমগুলোর স্বাদ মুখে লেগে থাকার মতো। তো আজকে তোমাদের দাদাভাই আর আমরা দুজনেই একসঙ্গে খাবো। আর ছেলে মেয়ে বিকেলবেলা এলে ওদেরকে কিন্তু খাইয়ে দিতে হবে দুজনকেই, কারণ ওরা একা নিয়ে আর খাবে না। আর যেহেতু আমার ছেলেকে তোমাদের দাদাভাই বরাবর খাইয়ে দেয়, আর মেয়ে কখনো খামখেয়ালি নিজে খায় আবার খায় না, মানে ভাতটা জাস্ট ওরা পছন্দই করে না, জোর করে খাওয়ানো ওই আর কি। তো সেই জন্যই বাহানা খোঁজে
কীভাবে ভাত না খায়। তো সকালবেলায় কিন্তু পরোটা খেয়ে গেছে, মানে পরোটা নিয়ে গেছে, আর মেয়ে ভাত খাওয়ার নামে বললো আমার না শরীর ভালো লাগছে না, মুড়ি জল দাও। তো সে গেছে মুড়ি জল খেয়ে, আর ছেলে সকালবেলায় পরোটা আর ছোলা আলুর তরকারি দিয়ে খেয়ে গেছে, ইভেন টিফিনও নিয়ে গেছে। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই বসে গেছে, আমিও বসে গেছি, আর এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, শুধু বাকি আছে চানাটা যেটা রাতের জন্য করব। আর এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। যে পাবদা মাছটার সাইজ এত বড় যে আমার ডিশের থেকেও বেরিয়ে যাচ্ছে, মানে পাবদা মাছটা এতটাই লম্বা, হাতাতে ধরছে না। আর এইভাবেই কিন্তু প্রতিটা মাছের পেটে কিন্তু অনেকটা পরিমাণ ডিম ছিল, খেতে বেশ মজা লেগেছে। সব থেকে ভালো লাগে না এই দুপুরবেলায় যখন সবাই একসঙ্গে খাই। আজকে মন একেবারেই ভালো না, কারণ ছেলে মেয়েকে আবার পরে খাওয়াতে হবে। আর সত্যি কথা বলতে সারাদিন পর এতটা ক্লান্ত লাগে না, বারবার ওই ভাতের হাত করতে একেবারেই ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া করেছি, অনেকক্ষণ ধরে রান্না করেছি, সেই ভোর 4টে থেকে উঠে, না 4টে থেকে উঠে রান্না করিনি, ছেলের ক্লাস ছিল, তো ছেলের ক্লাসে নিয়ে যেতে হয়, সেই কারণে 4টে 4:30 উঠে পড়তে হয়। তারপরে ছেলে রেডি হয়, আমরা 5টার সময় বেরিয়ে যাই। ওখান থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে চাটা খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করেছি। তাহলে ভাবতে পারছো এখন বাজে বেলা 1:30, আর এখনও বাকি আছে আমার চানা করাটা। তো যাই হোক, তার মধ্যে কিন্তু চান থাকে, পুজো থাকে, বাকি ঘরের অনেক কাজকর্ম থেকেও রান্নাবান্নার পরে, আর আমরা বাঙালিরা এই দুপুরের খাওয়াটাকে কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিই। হ্যাঁ, সকালে সবাইকে টিফিন দিয়ে খাইয়ে আমার খুব একটা খাওয়ার সময় হয়নি, 3-4 বার চা খাই। আমি যেহেতু চা খেতে প্রচণ্ড ভালোবাসি, মাথা ব্যথা করতে চা, ঘুম ভাঙছে না চা, কোথাও যাবো চা, কোথাও দিয়ে এসে চা, বৃষ্টি হলে চা, গরম হলে চা, ঠান্ডা পড়লে চা, মানে চা আমার দিনের সকালের শুরু, মানে ঘুম ভাঙলে থেকে শুতে যাওয়া পর্যন্ত চায়ে কোনো আপত্তি থাকে না। তবে হ্যাঁ, পরিমাণে খুব কম খাই, যেহেতু দুধ চা শরীরের জন্য ভালো না জেনেও কিন্তু আমরা খাই, বলে না জেনে শুনে বিষ খাওয়া, কিন্তু এই বিষটাই যেন আমাদের শরীরে ওষুধের কাজ করে, মানে এনার্জি দেয়। আর বলতে পারো এটা কিছুটা পরিণত হয়ে গেছে, মানে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার শেষ পাতে আম খেতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর বিশেষ কথা কী বলো তো, যেহেতু মাছ হয়েছে না, আমি মাংসের দিকে তাকাইও নি, চিকেন আমার পছন্দই হয়নি, আমি কিন্তু মাছ দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও তাই, ও মাছ দিয়ে খেয়েছে, ছেলে মেয়ে এসে চিকেন খাবে, আর তার সঙ্গে কিন্তু লাস্টে যখন আমটা খেয়েছি তৃপ্তি হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়া করছি, আর তারপরে একটুখানি রেস্ট। সারাদিন পরে দুপুরবেলার আরামটাই কিন্তু সব থেকে আমার মনে হয় আরাম, মানে ওই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার পর শরীরে যখন আর দেয় না, তখন ভাবি কতক্ষণে খাওয়া দাওয়া হবে, আর তারপরে কিন্তু একটুখানি রেস্ট নেব। দুপুরের এই রেস্টটা কিন্তু আমার বেশ শরীরে মানে বেশ ভালোই লাগে। তারপরে সন্ধে হতে নতে ছেলের থাকে কোচিং, মানে টিউশন, তো তোমাদের দাদাভাই থাকলে তো দিয়ে আসে, তা না হলে আমাকেই নিয়ে আসতে যেতে হয়। এইভাবেই কিন্তু প্রতিটা দিন সকাল থেকে রাত অবধি কাটে। তারপরে শুতে শুতে 11টা বাজে। তবে হ্যাঁ, এত বেলা করে কাটলে শুলে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আর প্রচণ্ড গরম, মানে আজকে না গাছের পাতা একটাও নড়ছে না, আর গরমটা প্রচণ্ড লাগছে না। আর তা বলে এই নয় যে সারাদিন কেউ এসির সামনে বসে থাকবে, একেবারেই না। পাখার সামনেই কিন্তু আমার মাঝখানের ঘরটা খুবই ঠান্ডা, তো সেখানেই শুয়ে থাকি। আর খুবই ভালো লাগে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবারও সন্ধ্যে থেকে উঠে ছেলেকে আনা নেওয়া, তাদের খাওয়ানো, এইসব চলতে থাকে। এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া আর আজকের গল্প তোমাদের সঙ্গে হলো। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন অনেক গল্প নিয়ে। সারাদিনে কী করছি কি না করছি তোমাদের সবই শেয়ার করি। তোমাদের কিন্তু আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেকটা পরিবর্তন এনে দেবে। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। তাহলে চলো খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও একটা সুন্দর দুপুরের সুন্দর খাওয়া দাওয়ার মেনু নিয়ে।